তোর মিষ্টি আমি খাবো না, তোর মিষ্টি কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো। টাকা? এত টাকা? এতগুলো টাকা? মা, মা, ও মা, দেখো কে এসেছে। আরে যারা, কেমন আছিস মা? তুমি কেমন আছো? আছি ভালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আই নো মা, মিষ্টি। তোমার জামাই 4 প্যাকেট মিষ্টি এনেছে তোমার জন্য। এত মিষ্টি কেন? আরে আমি তো একজন মানুষ, এত মিষ্টি কি আমি খেতে পারি? আম্মা, আপনি না খেতে পারলে কুকুর বিড়ালকে দিয়ে দিবেন, ওরা খাবে। আর তাছাড়া কেমন আছো মা? ভালো আছি। তোরাও এসে গেছিস? হ্যাঁ, এই নাও তোমার জামাই তোমার জন্য মিষ্টি আনছে। ও, আমার ফকিন্নি জামাই মাত্র আমার জন্য 1 প্যাকেট মিষ্টি এনেছে। দেখ না, আমার বড়লোক মেয়ের জামাই, আমি একা মানুষ, কিন্তু আমার জন্য মিষ্টি এনেছে 4 প্যাকেট। মা তুমি এভাবে কথা বলছো কেন? তোমার জামার যেমন রোজগার তেমনই তো মিষ্টি আনছে, এর থেকে তো বেশি আনতে পারবে না। মা, এইখানে দাঁড়ায় এত কথা না বললে চল আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে কথা বলি। কোথায় যাবি? ভিতরে যাবি? ভিতরে যাবে তো আমার বড় মেয়ে আর বড় মেয়ের জামাই, যে কিনা আমাকে সম্মান করে, যার আত্মাটা অনেক বড়। আর তোদের আত্মাটা তো একবারে ছোট। তোর আবার ঘরে যাবার চিন্তা ভাবনা করছিস? তোকে বারবার নিষেধ করেছিলাম না এই চাষাবুষাকে বিয়ে করিস না? তখন তো আমার কথা শুনলি না, ভালোবেসে বিয়ে করে ফেললি। এখন কতটা সুখে আছিস, তোকে দেখেই তো বোঝা যাচ্ছে যে তুই কতটা সুখী। আমার নিষেধ তো শুনলি না, এখন তো ওরকম করব। শোন, এত কথা আমি বলতেও চাই না, আর কোনো কথা শুনতেও চাই না, যে কারণে আমি তোদের ডেকেছি। তোর বাবা মারা যাবার আগে এই বাড়িটা 15 লাখ টাকা বন্ধক দিয়ে রেখেছিল। এখন কিভাবে এই বাড়িটা এই বন্ধকের হাত থেকে বাঁচানো যায় আমি সেই চিন্তাই করছি। তোদের দ্বারা তো আর সম্ভব না 15 লাখ টাকা দেওয়া। একমাত্র দিতে পারে আমার ছোট মেয়ের জামাই। এই জন্যই তো তোদের উপর আমার কোনো ভরসা নেই, বুঝতে পেরেছিস? আম্মা, টাকা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। বাড়ি বন্ধকের 15 লক্ষ টাকা আমি দিব। তবে হ্যাঁ, আমার একটা ছোট আবদার আছে। বাড়ি বন্ধক ছাড়ানোর পরে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। তোমার নামে লিখে দিতে হবে মানে? বুঝলাম না। হ্যাঁ মা, আমার জামাই তো ঠিকই বলেছে। ও কোটিপতির ছেলে, আর ও যেহেতু 15 লক্ষ টাকা দিবে, তাহলে তো সেই সুবাদে এই বাড়ির দলিলটা ওর নামেই হওয়া উচিত, তাই না? আর আমি যেহেতু তোমার ছোট মেয়ের জামাই, তুমি তো সবসময় আমার সুখ শান্তিটাই আশা করেছো। আর আমি তোমার জামাইয়ের সাথে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। তাই আর কি বলেছিলাম কি, এই বাড়িটা যদি আমাদের নামে হয়ে যেত তাহলে আমারও খুব ভালো লাগতো, আমি সুখে শান্তিতে থাকতে পারতাম। তাছাড়া বিয়ের সময় তোমার মেয়ের জামাই এই বাড়িটা অনেক পছন্দ করেছিল, তাই আর কি। দোষের তো কিছু বলেনি মা। যদি এই বাড়ি তোদের নামে লিখে দেই তাহলে আমি থাকবো কোথায়? আম্মা, এটা নিয়ে আপনি কেন চিন্তা করছেন? আপনার তো অনেক বয়স হয়ে গেছে। আমরা একটা কাজ করবো, আপনাকে সুন্দর একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ওখানে কত সুন্দর খোলামেলা বাতাস আছে, আর তাছাড়া আপনার মতো অনেক মানুষ আছে, তাদের সাথে আপনি গল্প করতে পারবেন। হ্যাঁ মা, সাব্বির তো ঠিকই বলছে, আমরা তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। তাছাড়া সেখানে অনেক সুন্দর পরিবেশ, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, খাবারেরও কোনো কমতি নেই, উন্নত চিকিৎসারও ব্যবস্থা আছে। আর একটু বয়স হয়ে গেলে না, শ্বশুর শাশুড়ি মুরব্বীরা বৃদ্ধাশ্রমেই থাকে, তাই তুমি বৃদ্ধাশ্রমেই থাকবে মা। যারা, একদম চুপ করে থাক, আর একটাও কথা বলবি না। এই, তোর সাহস কি করে হলো তুই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কথা বলতেছিস? এই শোন, মার এই সম্পত্তি, এই বাড়ি মার। তুই কিছু টাকা দিচ্ছিস বলে এমন না যে তুই মাকে এই বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে আসবি। এটা কখনোই করতে পারিস না তুই। তোর বাবা অসুস্থ হওয়ার সময় 15 লাখ টাকা দিনা করেছিল। এখন কিভাবে সেই দিনাটা আমি শোধ করব সেই চিন্তায় অস্থির। তোর বাবা তো স্বর্গে গেছে, তোরা তো আর দিতে পারবি না, কারণ তোরা তো গরিব। যদি দিতে পারে আমার ছোট মেয়ের জামাই দিবে। হাতে পায়ে ধরে দেখি এই টাকাটা যদি শোধ করতে পারি তাহলে আমি বেঁচে গেলাম। শোন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বাড়াতে হবে না, তুই তোর মতো তোর বাড়িতে চলে যা। ঠিক আছে মা, আমরা চলে যাইতেছি। আমরা যাওয়ার পরে তুমি মিষ্টির প্যাকেটটা খুইলো। তোর মিষ্টি আমি খাবো না, তোর মিষ্টি কুকুর বিড়ালকে দিয়ে খাওয়াবো। টাকা? এত টাকা? এতগুলো টাকা? এতগুলো টাকা কোথায় পেলি? আমার জামাই এই সবগুলো টাকা দিছে। আমার জামাই না তোমারে সব সময় নিজের মার মতো দেখে, তোমারে না কখনোই শাশুড়ি হিসেবে মনে করে নাই। তুমি একজন মা যে নিজের পেটে 2 মেয়েকে জন্ম দিয়ে 2 মেয়েরে 2 রকম দেখো। তোমার জামাইরে তো তুমি কখনো চোখেই দেখতে পারো না, সে গরিব ছোট লোক, কত কিছু বলো,
এই বাড়িতে যখন তুমি দাওয়াত দিয়ে নিয়ে আসো, তুমি ঠিক মতো তারা খাইতেও দাও না, কিন্তু আমার সামনে, আমার জামাইয়ের সামনে তুমি তোমার ছোট মাইয়ার জামাইরে গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও এত কিছু খাবার দিয়ে খাইতে দাও। তখন মা আমার অনেক কষ্ট লাগে জানো। তুমি আমাদের দুইজনেরই জন্ম দিছো, কিন্তু মা তুমি ভেদাভেদ করো কেন? হ্যাঁ, আর এই যে টাকাগুলা, এই টাকাগুলা না সব তোমার জামাই দিচ্ছে। ওর জায়গা সম্পত্তি যা ছিল সব কিছু বিক্রি করে দিছে। ও আমারে কি কইছে জানো মা? ও আমারে কইছে আমি ছোটবেলায় আমার বাপ মারে হারাইছে, তোমার মারে আমি কোনো সময় শাশুড়ি মনে করি নাই। উনি আমার মা, আমার আপন মা। ভালোই হয়েছে তোমারে বিয়ে কইরা আমি একজন মা পাইছি। আর আমার মারে কোনোদিন আমি রাস্তায় নামতে দিব না। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই রাজরানীর মতো থাকবো। এজন্য যদি আমার সবকিছু বিক্রি করে দেওয়া লাগে, আমি সব বিক্রি করে দেবো। আর একটা কথা কি মা জানো, আমাকে যে রোজগার করা একটা মাত্র অপশন, এইটা পড়বো তোমার জামাই বিক্রি করে দিছে। আমি তোমার জামাইরে কইলাম, তুমি এখন যে এটা বিক্রি করে দিলা, আমরা কেমনে চলবো, কি খামো? তোমার জামাই আমারে কইলো যে আমার হাত আছে না, এই হাত দিয়ে আমি কত কাম করতে পারো, আর যার হাত পা আছে হ্যাঁ কোনোদিনও গরিব হইতে পারে না। তুমি চিন্তা করো না, আমি তোমার 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াইতে পারবো। তুমি আমারে বিশ্বাস করো না? আমি মা ওর অনেক বিশ্বাস করে, আমি জানি ও আমারে অন্তত পক্ষে না খাওয়াইয়া রাখবো না, আর তোমারে কোনোদিনও খারাপও থাকতে দিব না। আসলে মা ঠিকই বলেছিস, আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি সব সময় তোদের সাথে খারাপ ব্যবহার করেছি, গরিব বলে অবহেলা করেছি। আর ছোট জামাই সে তো কোটিপতি হতে পারে, কিন্তু সবকিছু সে নিজের স্বার্থের জন্য করে, কখনো অন্যের কথা এতটুকু ভাবে না। আমি এখন বুঝতে পারছি মা। জামাই বাবাজি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মা, আপনি আমার কাছে ক্ষমা কেন চাইতেছেন? আপনাকে ক্ষমা করার মতো সাধ্য আমার নাই মা। তাছাড়া আমি আপনার ছেলের মতো, ছেলের কাছে কি কোনো মা ক্ষমা চায় বলেন? আপনি আমাকে ছেলের মতো না দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে ঠিকই মায়ের মতো দেখি। জানেন মা, সেই ছোট্টবেলায় আমার বাবা মা মারা গেছে, আমি ছোট্টবেলা থেকে এতিম, একা একা বড় হয়েছি। আর যেদিন থেকে আমি তান্নাকে বিয়ে করেছি, সেদিন থেকে অনেক সুখী হয়েছিলাম, ভাবছিলাম আমি সবসময় আপনাকে মাই ভেবেছি। আপনি আমাকে কখনো ছেলের আদর না করলে কি হবে, আমি ধরে নিয়েছি যে আপনিই আমার মা। আমি এখন বুঝতে পারছি বাবা, আমি কত বড় ভুল করেছি। আসলে মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? আমারও ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসো তোমরা সবাই ভিতরে আসো। না মা, আমি আর কখনো এই বাড়িতে ঢুকবো না। আমি মনে করবো যে আমার কেউ নাই, আমি আমার বাড়িতেই থাকবো। আমি কখনো আর আপনার বাড়িতে আসবো না। কিন্তু আমার মেয়ে, মা, এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনার মেয়ে সারা জীবন আপনার বাড়িতে আসবে, যখন খুশি তখন আসবে। আর আপনার যখন ইচ্ছে করবে আপনি আমাদের বাড়িতে যাবেন, আমার কোনো সমস্যা নেই। মা, আমি যাওয়ার সময় তোমার আরেকটা কথা কই আছে। তুমি সারা জীবন টাকার পিছনে ছুটছো, যার টাকা আছে তারই দাম দিছো। কিন্তু মা, একটা কথা মনে রেখো, টাকা থাকলেই হয় না, মন থাকতে হয় মা, মন থাকতে হয়। আর সেই মনটা তোমার মাইয়া আর তোমার ছোট জামাই নাই। আমি আর কোনোদিন এই বাড়িতে আসুন না যেই বাড়িতে আমার জামাইয়ের সম্মান নাই, যারা আমার জামাইরে সম্মান করতে জানে না, তাগুলো লগে আমার কোনো সম্পর্ক নেই। চলো। na 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 na